পক্ষ থেকে ওই যে ওরা যারা আসছে আমরা এদিকে যেন না যাই, আমরা আপাতত দেখতেছি, কথা বলতেছি, তাদেরকে অনুরোধ করব তারা যেন যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যায়। সেটা তো তাদের বিষয়, কিন্তু আমাদের যেটা আছে আমরা করবো, না হলে সেটা আমাদের যেটা প্রসেস আছে সেটা করবো। আমাদের জাতীয় প্রত্যাশী জোটের যুক্ত সদস্য আহ্বায়ক জনাব মতিউর রহমান অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য সবাই দোয়া করুন, তাকে দ্রুত মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন, তাকে দ্রুত মেডিকেল কলেজে ব্যবস্থা করেন। প্রচুর গরম, ভাই মাথা দিয়ে ধরে আমি হোয়াটসঅ্যাপ দিই। আমাদের যাবে সে মাস্টার্স পাস, জয়নিং স্কেল 12,500, বাড়ি ভাড়া 1000, 13,500, চিকিৎসা 500, 14,000 বেতন, বাড়ি ভাড়া 6,000 টাকা দিলে স্যার আর পরিবার কীভাবে চলে? এর মধ্যে 10% কর্তন স্যার, 14,000 10% কর্তন হলে 1,400 টাকা কাটে, থাকে 12,000 সামথিং, বাড়ি ভাড়া 6,000, স্যার কীভাবে চলবে পরিবার? আমরা ঠেকে গেছি স্যার। আর যদি নির্দেশনা থাকে আমাদের তাড়িয়ে দেওয়ার, হত্যা করার, পিটিয়ে করার, অত্যন্ত করার আমাদের আপত্তি নাই। আমরা দাবি ছাড়া এইটা তো জানেন, আপনারা তো জানেন
কোনো শিক্ষকের সামনে দাঁড়াতে এখনো আমাদের হাত পা কাঁপে। আমাদের রক্ত ঝরালেন না, না রক্ত ঝরানো না, ওইভাবে ওইভাবে জিনিসটা না না আমি বলি না 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 আপনি ওইভাবে নিয়েন না জিনিসটা। আমরা তো অনেক শিক্ষক জন্ম দিয়েছি, ডাক্তার জন্ম দিয়েছি, জন্ম দিয়েছি, এই দেশের ছাত্র সবাই বন্ধ, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাবে না, প্রশাসন আসুক যাই আসুক কোনো গাড়ি যাবে না, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাবে না। আমরা যখন শাহবাগের মোড়ে ব্রিগেড ব্যাংকে আসতেছি ততনের মধ্যে 2-3 জন পুলিশ আমাদের শিক্ষকের উপর হাত তুলছে। এটা আমরা ধিক্কার জানাই, পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। কেন আমাদের পথে হাত তুলবে? শিক্ষকের গায়ে হাত তোলা না, বরং জাতির বিবেকের কাছে হাত তোলা, বিবেকের গায়ে হাত তোলা। আমরা এটা কখনো বরদাস্ত করবো না। আমরা মানুষ ঘরের কারিগর, আজ আমাদের হাতে আমাদের গায়ে হাত তুলে কারা? তারা কি চায়? তাদের সন্তানরা কি আমাদের কাছে পড়ে না? আমরা শিক্ষক, জাতি তৈরি করার কারখানা আমরা। আমাদের গায়ে হাত তোলে, আমাদের পেটে ক্ষুধা, আমরা খেতে পারি না, থাকতে পারি না, নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করতে পারি না। এই দাবি যৌক্তিক দাবি, এই দাবি যারা মানবে না, আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ রাজপথ ছাড়বো না। এটাই আমাদের শেষ কথা।